ভাই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের যে হুম্মাম কাদের চৌধুরী নতুন রাজনৈতিক দল নিয়ে ছাত্রদের বিভিন্ন বিষয়ে কথা বলছে, তা চলুন আমরা তার মুখেই শুনি। ভাই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে বিশ্বাস করেন যে এই প্রশ্নটা আপনি আমাকে করলেন যে ওনারা বলছে যে ওনারা কোনো সরকারি সহযোগিতা নেন না, এটা কি আপনি বিশ্বাস করেন? কারণ আমার যা মনে হয় যে বাংলাদেশের জনগণ এখন নাই, তাদের বক্তব্য ওই জন্য আমি আপনাকে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আমি যেটা মনে করি যে এখানে সাধারণ মানুষ যারা আছে সবাই চোখে দেখেছে এই হেলিকপ্টার করে যাওয়া আসা, ত্রাণ বিতরণ করা, এগুলো আমরা সবাই দেখেছি, আমরা এটা নিন্দা জানিয়েছি, যেগুলো করা ঠিক হয়নি। প্রশ্নটার জবাব আমি একটু গুছিয়ে দিতে চাই। আমরা যখন ছোটকালে ব্যাডমিন্টন খেলতাম না, সবসময় একজন বড় ভাই থাকতো একটু দুষ্টু টাইপের, সে বলতো যে ক্যাপ্টেনও আমি, রেফারিও আমি, আউট কোনটা হয়েছে আর ইন কোনটা হয়েছে ওটা আমি ঠিক করে দিব। বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় আপনি যদি বলেন যে এখন সামনে আমি একটা নির্বাচনের জন্য একটা নতুন দল গঠন করছি, এখন রেফারি আমি ঠিক করে দেবো যেটা ঠিক মতো হচ্ছে নাকি ঠিক মতো হচ্ছে না। আমার মনে হয় যে এই জিনিসটা দেশের মানুষ অত বোকা না। আমাদেরকে আওয়ামী লীগ অনেক বছর বোকা বানিয়েছে, আমরা এখন আর বোকা না, আমরা সবই দেখি, সবই বুঝি। ববি ভাই যেই কথাটা বললো, আমিও একটা জিনিস অ্যাড করতে চাই। কিছুদিন আগে একজন একটা আলাপ আলোচনা হচ্ছিল, কিছুদিন আগে একজন নতুন ছাত্র নেতা আমাদেরই দলের একজন সিনিয়র মেম্বারকে খুব সুন্দরভাবে বকা দিয়ে বলল যে 16 বছর তো আপনারা কিছু পারলেন না, 16 বছর আপনারা ব্যর্থ হয়েছেন বলে আমরা 2 মাসের মধ্যে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি। আপনার নেতা কেস উইথড্র করতে পারছে আমাদের কারণে, আপনার নেত্রী বিদেশে যেতে পারছে আমাদের কারণে। প্রশ্নটা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল বলে উনি কিছু বলেনি। আমাকে যদি জিজ্ঞেস করতো তাহলে আমি হয়তো জবাবটা একটু ভিন্নভাবে দিতে পারতাম। 16 বছরের মধ্যে যতবার আমি ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছি, যতবার আমি কোর্ট অঙ্গনে গিয়ে ওখানে কতগুলি সিঁড়ি আছে আমার মাপা আছে, গুম হয়েছি, আমরা তাদের পাশে এসেছিলাম। তো এই জিনিসগুলো ভুলে যাওয়া উচিত না। মানুষকে সম্মান দেওয়াটা কিন্তু অত কঠিন জিনিস না। আমার মনে হয় যে তারা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে, বিগিনিং শুড বি নাইস। সুন্দরভাবে তারা যদি শুরুটা করতে পারতো তাহলে আমাদের সহযোগিতাও তারা পাবে। আর আমি বলছি না যে এখন পাচ্ছে না, আমাদের সহযোগিতা, ববি ভাইয়ের দলের সহযোগিতা ওনারা সবসময় পাবে। আমরা একটা জিনিস বারবার করে বলি, এক্সপিরিয়েন্স ইন পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 16 বছরে লাথি খুশি খেয়ে না আমারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই এক্সপিরিয়েন্সটা আমরা ওদের সাথে শেয়ার করতে চাই, ওরা যেন আমাদের থেকে কিন্তু বারবার করে বলে এসেছে যে আমরা সবসময় ওয়েলকাম করবো যে একটা নতুন দল যদি মাঠে আসে। এখন একটা বড় একটা ভ্যাকিউম হয়ে গেছে, আওয়ামী লীগ আর মাঠে নাই। আপনার সরকার চালানোর জন্য, সংসদ চালানোর জন্য আপনার সবসময় একটা অপোজিশন, একটা গভর্নমেন্ট, এখানে একটা চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে। তো আমরাও চাচ্ছি যে এই চেক এন্ড ব্যালেন্সটা যেন সুন্দর মতো থাকুক। ওনারা